হ্যালো এভরিওয়ান। আজকে আমরা দুটো ফেলু ইঞ্জিনিয়ার এখানে বসে আছি। আর আজকে আমরা কথা বলবো একটু আমাদের ইঞ্জিনিয়ারিং লাইফ নিয়ে। তো এটা টাইপ অফ পডকাস্ট। যদি এটা পডকাস্ট এন্ড অব্দি বলা যায় তো, কিন্তু এটা প্ল্যান করা হয়েছে, এটা একটা পডকাস্ট করা হবে। তো আমার সঙ্গে স্বপ্নেন্দু চক্রবর্তী আছে, সেও একটা ইঞ্জিনিয়ার আর আমি নিজেও একটা ইঞ্জিনিয়ার। তো তাহলে স্বপ্নেন্দু, প্রথমে তুই নিজেকে ইন্ট্রোডিউস কর, তারপর আমি করছি আমাকে। হ্যালো এভরিবডি। আমার নাম স্বপ্নেন্দু চক্রবর্তী। আমি সেকেন্ড ইয়ার সিএসসি ডিপার্টমেন্ট, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। আর এখন আমার থার্ড সেমিস্টার এখনো কমপ্লিট হয়নি, হবে। এটাই আমার এখন ইন্ট্রোডাকশন। আর এবারে সপ্তর্ষি নিজের ব্যাপারে বলুন। হ্যাঁ, তো আমি সপ্তর্ষি ঘোষ। আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুরের ফিফথ সেমিস্টারের ছাত্র। ফিফথ সেমিস্টার পাস আউট করে গেছি। তো সিক্স সেমিস্টার কারেন্টলি। অ্যান্ড আমার ডিপার্টমেন্ট হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। বাট যদিও আমি ইলেকট্রিক্যাল কিছু পড়ি না, তো সেটা আলাদা কথা। কিন্তু হ্যাঁ, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। আর এর থেকে আর কি বলবো, তারপর আস্তে আস্তে কথা চলুক, তখন জানা যাবে নিজের ব্যাপার। ঠিক আছে। হুম। তো আমার স্বপ্নেন্দুর কাছে প্রথম কোয়েশ্চেন এটা, যে কেমন লাগছে ইঞ্জিনিয়ারিং জয়েন করার পর? কেমন লাগছে এই যে 2 বছর পড়লি, কেমন লাগলো? প্রথমত, প্রথমে আমার ইচ্ছা ছিল মেডিকেল জয়েন করার। তো মেডিকেলে আমার ভালো র্যাঙ্ক হয়নি, সেহেতু ইঞ্জিনিয়ারিংও দিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, তো ওখানে র্যাঙ্ক হয়ে আমি এটা পেয়েছি, সিএসসি ডিপার্টমেন্টটা। তো প্রথমে একটু অদ্ভুত লাগতো কলেজের ব্যাপারটা, স্কুলের ব্যাপারটা। প্রথমে যে কেউ যায় স্কুল থেকে কলেজে, তখন একটু অন্যরকম অনুভূতি হয়। নতুন রক্ত, নতুন জোশ, হ্যাঁ, ওহ। সবার মধ্যেই থাকে। কিন্তু আস্তে আস্তে হয়ে যায়, ব্যাপারগুলো বোঝা যায়। তো প্রথমে অদ্ভুত লেগেছে, আস্তে আস্তে মজাটা বুঝেছি যবে থেকে হোস্টেল লাইফটা এনজয় করতে শিখেছি। কলেজে সবাই যাচ্ছে, ডে ডে বোর্ডিংরাও যাচ্ছে, যারা বাড়ি থেকে আসা যাওয়া করে ওরাও যাচ্ছে, আর আম, আমরাও আসছি যারা হোস্টেলে থাকি ওখানে। কিন্তু হোস্টেলের লাইফ আলাদা। হোস্টেল লাইফ আলাদা, প্রচন্ড আনন্দ হয়, মজা হয়। পড়াশোনাও হয়, এরকম না যে পড়াশোনা হয় না, হয় কিন্তু কম হয়, বাড়ি থেকে কম হয়। আর 2 বছর কেটে গেছে, দুটো সেমিস্টার পেরিয়ে গেছি। আর বুঝতে পারছি কি যে চাপ আছে। যতটা আনন্দের মনে হয়, আস্তে আস্তে যত এগোয় তখন মনে হয় কি যে চাপের সংখ্যাটা বাড়ে, চাপটা বেশি বাড়ে। তো এটাই অনুভূতি হয়, আর কি। উম, এটা শুনে খুব ভালো লাগলো। মানে এবার আমি আমার কথা বলি। আমি স্বপ্নেন্দুর সঙ্গেই পড়তাম স্কুলে। তো ও 1 বছর ড্রপ দেয়, তো আমি রানিং ইয়ারে পেয়ে যাই। তো আমি ওর থেকে 1 বছর, এখন প্রেজেন্টলি ওর থেকে 1 বছরের সিনিয়র। তো আমি ওর থেকে কলেজটা একটু বেশি দেখেছি। 1 বছর এক্সট্রা। এবার সেম, আমিও হোস্টেলেই থাকি। আর আমাদের কলেজে হোস্টেল ম্যান্ডেটরি, তো ডে বোর্ডিং বলে ওরকম কিছু হয় না, সবাইকে হোস্টেলে থাকতে হয়। তো আমি হোস্টেলেই থাকি। আর হোস্টেলে আমার বন্ধুরাও আছে, রুমমেটস। তো ওদের সঙ্গে বেশি বেশি আড্ডা আড্ডা দিতেই চলে যায়। কিন্তু হ্যাঁ, পড়াশোনাটাও হয়, কিন্তু সেই পড়াশোনাটা স্টার্ট হয়, ইন্টেন্সিটি বাড়ে পড়াশোনাটা পরীক্ষার আগে। তার আগে বেশিরভাগ সময় আড্ডা মেরে আর গল্পবাজি করি, কেটে যায়। যদিও হ্যাঁ, আমরা কাজের কাজও কিছু করি। সে কাজের কাজ হচ্ছে সিনেমার ওয়েব সিরিজ দেখা। আর তো কিছু করা হয় না হোস্টেলে থাকতে। এবার মা বাবা ফোন করলে তো বলতেই, হ্যাঁ হ্যাঁ, পড়া হচ্ছে, পড়াশোনা হচ্ছে, পড়াশোনা করছি। আহ তখন যখন রেজাল্ট বেরোয়, তখন মা বাবা দেখে যে হ্যাঁ, ছেলে কত পড়ছে। কিন্তু যাই হোক, পড়ছি, পড়াশোনা করছি আর কি। আর এটাই হচ্ছে আমার ব্যাপারে। হ্যাঁ, আর যেটা আমি প্রথমে যখন বলেছিলাম যে হ্যাঁ, আমি ইলেকট্রিক্যাল কিছু পড়ি না, সেটা সত্যি কথা। কারণ কি, আমি ইচ্ছা আছে আমার আইটি তে যাওয়া। তো আমি ওই জন্য ইলেকট্রিক্যালটা অতটা সিরিয়াসলি পড়ি না, যদিও আবার পরীক্ষার আগে পড়তেই হয়। তো হ্যাঁ, এটা একটা কথা। এবার আমার স্বপ্নেন্দুর কাছে সেকেন্ড কোয়েশ্চেন, যে ধর তুই ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছিস, ঠিক আছে। এবার ইঞ্জিনিয়ারিং পড়ার তোর মানে তুই তুই তো বললি যে তুই মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলিস। কিন্তু ধর এখন তুই Yes. মেডিকেলে, ধর সুযোগ হয়নি বা যাই হয়েছে, যখন ইঞ্জিনিয়ারিং হুম। পড়তে, তো ওই যে শিফটটা, যে মেডিকেল আমার ইচ্ছে ছিল বাট আমার মেডিকেল হয়নি, আমি ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছি, ওই শিফটটা কেমন লাগে? যে ভালোই লাগে, না একটু মনে হয় যে ধর আর মানে মেডিকেলটা পড়লেই ভালো হতো, ইঞ্জিনিয়ারিং এর মনে অত ইন্টারেস্ট লাগছে না, কি কেমন লাগে এটা? হ্যাঁ, এটা সত্যি কথা। যে কেউ মেডিকেল স্টুডেন্ট যখন ইঞ্জিনিয়ারিং এ যায়, সে প্রথম 2 বছর ধরে ভাবলো কি যে মেডিকেল পড়বো, ম্যাথের উপরে অত জোর দেয় না। মাইন্ড শিফটই হয়ে যায় কি যে হ্যাঁ, মেডিকেল পাবো। ওটার উপরে ইউটিউবেও তুমি ভিডিও দেখবে, ওই ভিডিওগুলোই দেখবে কি যে মেডিকেলে এত র্যাঙ্ক পেলে এই এই কলেজ, সরকারি কলেজ, এই প্রাইভেট কলেজে কেউ যায় না যদিও, সাধারণ মানুষ, ঘরের মধ্যবিত্ত পরিবারের লোকেরা। যাই হোক,
তো যে সরকারি কলেজ, কিন্তু তুমি 2 বছর 11-12 পড়লে, তারপরে 1 বছর ড্রপ দিলে, ম্যাক্সিমাম জনই দেয় যারা যারা মেডিকেল পড়ে ড্রপটা। কিন্তু তারপরে যখন হলো না, তখন তো মনে একটা ব্যথা থাকেই। যখন কলেজে ঢুকবে, যদি সিএসসি ডিপার্টমেন্ট পাও, বিশেষ করে প্রাইভেট সেক্টর, আমি তো প্রাইভেট কলেজে পড়ি, তো সিএসসি ডিপার্টমেন্টের যারা ছেলে থাকে, আমার ক্ষেত্রে এটাই হয়েছে যে প্রচুর ছেলে ওরকমই 540 530 এরকম পাওয়া ছেলে যারা মেডিকেলে, তারা আবার ইঞ্জিনিয়ারিং দিয়েছে, ইঞ্জিনিয়ারিং দিয়ে তারা ইঞ্জিনিয়ারিংটা পেয়েছে, আর মেডিকেলটা ওই 40 30 100 নম্বর এরকম তফাতে পায়নি। তো তোমার নিজের মতন অনেক ছেলেই পাবে, তারা আবার সেই কষ্টের কথা তোমাকে বারবার বলবে কি যে হলো না, এই সামনে মেডিকেল কলেজে পেরিয়ে যাচ্ছি মেট্রো করে, দেখতে পাচ্ছি হলো না। তো ওর একটা ব্যথা থাকে। কিন্তু ফ্রেশার্স হবে, তারপরে আর 2-3 মাস যাওয়ার পরে আস্তে আস্তে এই ব্যথাটা চলে যাবে, কেন কি তখন তুমি বুঝতে পারবে কি যে ইঞ্জিনিয়ারিং করে চাকরিটা পেতে হবে, মেডিকেলের কথা ভাবলে আর হবে না, চাকরিটা ইঞ্জিনিয়ারিং করেই পেতে হবে, ওই কোডিং করে ডেভেলপমেন্ট করে ওইসব আং বাং করেই করতে হবে। তো আলটিমেটলি রাস্তায় ওটাই, তখন আর মাথা কাজ করবে না কি যে হ্যাঁ মেডিকেল করলে ভালো হতো, ইঞ্জিনিয়ারিং দিকে শিফট হয়ে যেতে হবে আপনা আপনি। Correct. এটা তো সত্যি কথা। এবার আমার কথা বলি, আমি তো প্রথম থেকে আমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছে ছিল, মানে আমার বাড়িতে বেশিরভাগ জন ইঞ্জিনিয়ার। তো বাড়িতে প্রথম থেকে প্রেশার ছিল যে হ্যাঁ ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, আমার কোনো মেডিকেল পড়ার কোনো ইচ্ছে ছিল না। আর টুয়েলভে আমি প্রথম 1 মাস বায়োলজি নিয়েছিলাম অ্যাজ এ ফোর্থ সাবজেক্ট, বাট আমি বায়োলজিকে বুঝতে পারিনি, সেটা আমি বায়োলজিটা চেঞ্জ করে কম্পিউটার করে নিই। তো হ্যাঁ, ওটা পরবর্তীকালে আমার কাজেও দিচ্ছে। ওইটা যদি না নিতাম হয়তো আমার কলেজে আসার পর একটু অসুবিধা হতো। কারণ কি অনেক বিগিনারদের অসুবিধা হয় কোডিং এর ইয়েগুলো বুঝতে, মানে প্রোগ্রামিং এর যে মেন সিনট্যাক্স বা সিনট্যাকটিক্যাল ইস্যুগুলো, ওগুলো একটু সমস্যা বেশি হয় যারা বিগিনার, একদম যারা নতুন কোডিং এর মানে প্রোগ্রামিং এ। কিন্তু সেটা আমার হয়নি কলেজে আসার পর। আমি অলরেডি একটা ল্যাঙ্গুয়েজের সঙ্গে অ্যাকাস্টম ছিলাম। তো হ্যাঁ, সেটাই। বেসিক্যালি আমার ওই সমস্যাটা হয়নি, বাট আমার সমস্যাটা কি, আমি যে জন্য কলেজে এসে কাঁদি সেটা হচ্ছে, প্রথমে আমি কাঁদতাম কি না, আমি আইআইটির অ্যাসপিরেন্ট ছিলাম। আমার কোনো একটা কারণে আমার হয়তো কেমিস্ট্রি উইক ছিল বা এই কারণে আমার আইআইটি হয়নি। আমি এনআইটিতে এসেছিলাম, তখন আমি কাঁদতাম যেমন কেন আইআইটি হলো না, আমি খাটলাম আইআইটির জন্য, লাস্ট অব্দি আমার এনআইটি হলো। বাট যাই হোক, এখন 3 বছর কেটে গেছে, এখন আর সেই ইয়েটা নেই। এখন নতুন কান্নার ইস্যু হচ্ছে যে কোম্পানি আসছে, বাট তারা মেনলি প্রেফার করে কম্পিউটার সায়েন্সকে, যদিও প্রথম 3টে ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স, ইসি আর ইলেকট্রিক্যালকে আমাদের কলেজে বসতে দেয়। বাট শুধু কম্পিউটার সায়েন্সেরই মোস্টলি প্রেফার্ড। যদি ধরে নাও 10টা ছেলে নিল, তার মধ্যে মেজরিটি থাকে ছটা, কম্পিউটার, মেজরিটি থাকে 10টা। পার্সেন্টের হ্যাঁ, ওপরে, 50%-এর ওপরে কম্পিউটার সায়েন্স থাকে। এবার তার মধ্যে একটা সাইন করার মধ্যে একটা চাপ থাকে। তো যদিও আমরা এখনো প্লেসমেন্ট সিজন আসেনি, বাট তাও একটা ট্রেন্ড দেখে যেটা মনে হয় সেটাই ওইটা। তো এখন এখন ভাবি যে যদি কম্পিউটার সায়েন্সটা পেতাম ভালো হতো। তো এটাই এখন রিসেন্টলি এটাই কান্নার একটা কারণ। বাট সেরকম কিছু নয়, যদিও কলেজে গেলে এগুলো সবই ভুলে যায়, এখন বাড়িতে এসেছি বলে এগুলো বারবার মনে পড়ছে। ঠিক কি না? কলেজে এলে একদম বন্ধুদের একদম সাথে থাকলে একদম, এটার সাথে কোনো দ্বিমত নেই। কলেজের মেসে বা হোস্টেলের রুমটায় ঢুকলে আর এসব মাথায় থাকে না, কাজ করলো মজা মারলো ব্যাস, এটাই। যাই হোক, এবার নেক্সট হ্যাঁ, কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে এরপরে কি মানে অ্যাসপিরেশনস আছে, মানে এরপরে কি গেট বা ক্যাট বা অন্যান্য ইউপিএসসি এই টাইপের কিছু পরীক্ষা, না ডাইরেক্ট প্লেসমেন্টের কথা ভাবছিস এরকম টাইপ? ডাইরেক্ট প্লেসমেন্ট, ডাইরেক্ট প্লেসমেন্ট। আমার যা অবস্থা এখন এখানে হয়েছে হোস্টেলে এসে, তারপরে মনে হয় না আমি আর পড়াশোনা টানতে পারবো। তো সোজা কথা হচ্ছে, প্লেসমেন্ট পেলে ভালো, না হলে তো অন্য দিক করতেই হবে, সেটা তো পেট চালানোর জন্য করতে হবে, কিন্তু যদি প্লেসমেন্ট পেয়ে যাই তো বেটার। যদিও এখন রিসেশন চলছে, আশা করছি আমাদের সময় কমে যাবে, কিন্তু এখন যেহেতু চলছে তো কিছু বলা যাবে না, কেন কি ইকোনমি কিভাবে করে চলে বা ইয়ে করে, এখন আমার সেইভাবে বুদ্ধি হয়নি, স্ট্যাটিস্টিক্স বোঝার ক্ষমতা হয়নি, তাই জন্য প্লেসমেন্টের উপরই এখনো ধ্যান আছে। গেট গেট টেট যখন সবাই কথা বলে তখন মনে হয় কি যে বসতে হবে, কিন্তু এই বসা পর্যন্তই আমার যেটুকু মনে হয়, তার থেকে বেশি আমার ক্ষমতা নেই। এটা একদম ধ্রুব সত্য কথা, তাই জন্য প্লেসমেন্টের দিকে এগোবো। উম, দেখ, আমার যেটা মেন মোটো সেটা হচ্ছে, আমি ছোট থেকে শুনে আসছি যে 10 পেরোলেই আর পড়াশোনা করতে হয় না, যখন 11-এ উঠলাম বললো 12 পড়লে আর পড়াশোনা করতে হয় না। এখন কলেজে উঠেছি, কলেজে 12 পেরোলে আর পড়াশোনা করতে হয় না, আইআইটি পেয়ে গেলে বা
ভালো একটা কলেজ, সরকারি কলেজ পেয়ে গেলে আর পড়াশোনা করতে হয় না। এখন কলেজ উঠে দেখছি যে এনআইটি কলেজে পেয়ে গেছিস ভাই এবারে। হ্যাঁ হ্যাঁ এনআইটি যাই হোক, মানে সরকারি কলেজ পেয়ে গেছি একটা, আর পড়াশোনা করতে হয় না। কলেজে উঠে দেখছি এখানেও মানে পড়াশোনা করতে হয়। কলেজ পাস আউট করলে কোনো একটা চাকরি পেয়ে গেলে আর কাজ করতে হয় মানে সব সব কষ্ট কমে যাবে। যখন ধরো যদি কোনো সুযোগ দেয় ভগবান কোনোদিন, আমি ভগবানে বিশ্বাস করি যদিও, যদি ভগবান কোনোদিন সুযোগ দেয় হ্যাঁ, কর্পোরেটে কাজ করার, তো কর্পোরেটে কাজ করে আমার শান্তি থাকবে না, আমি এখন থেকেই মনে হচ্ছে। তখন বলবে যে হ্যাঁ মরার আগে শান্তি হবে। তো মরার আগে তো কোনো শান্তি আমি পাচ্ছি না। তো আমি আর নিজের বার্ডেন বাড়াতে চাই না পরীক্ষা টরীক্ষা দিয়ে। যদি অ্যাট দি এন্ড তোর কথাই, যদি অ্যাট দি এন্ড কোনো প্লেসমেন্ট ফেসমেন্ট না পাই, তখন দেখা যাবে। দেন উই উইল অপ্ট ফর ডিফারেন্ট অপশন। হ্যাঁ দেন আই উইল অপ্ট ফর ডিফারেন্ট অপশনস শিওরলি। এটাই আসলে সত্য কথা আমাদের দুজনারই। আসলে যারা দর্শকরা আছেন তারা ভাবছেন কি করে, ব্যাপারটা হচ্ছে আমরা 6 বছর ধরে একসঙ্গে এক স্কুলে পড়েছি এবং বেঞ্চ পার্টনার ছিলাম। তো বেঞ্চ পার্টনার ছিলাম। মানসিক বেঞ্চ পার্টনার ছিলাম, তো মানসিকতা অনেকটাই একই রকম এখানে। মানসিকতা একই রকম এখন হয়েছে, আগে ছিল না যদিও, আমি অন্যরকম না না, ছিলাম মনে আগে হয়। না না, দর্শক বৃন্দ যারা দেখছেন তাদের কথা বলি কি যে মানসিকতা আগেও একরকম ছিল, যেহেতু একই রকম ছিল তাই জন্য ক্লাস করতো, একে অপরের মত বিরোধ হতো। একই সেটা রকম ছিল ভালো করে বল। বোঝানো গেল। একই রকম হ্যাঁ ছিল। ভাই, একই রকম ছিল বন্ধুরা। হম, ঠিক আছে বুঝলাম তাই। তো এখন কি চলছে মানে, এখন কি অবস্থা, প্রেজেন্টলি কি করছিস? রিসেন্টলি বাড়িতে এসেছি, আরাম করে ঘুমাচ্ছি খাচ্ছি, আর একটু ইউটিউবে ভিডিও দেখছি, ইনস্টাগ্রামে রিল দেখছি, আর প্রত্যেকদিন একটু ওয়াকিং করছি ফর ফিটনেস। ফিটনেস, বাহ, ফিটনেস কনসিয়াস হয়ে গেছে হ্যাঁ, ছেলে। আমি কিছুই ফিটনেস করছি না, আমি কনসাস এটা কিন্তু ছেলেরা হয় ম্যাক্সিমাম যারা কলেজে ওঠে। আমি তো তাও এই ওয়াকিং বল বা জগিং বল এর মধ্যে আছি। যারা কলেজে ওঠে প্রথম প্রথম তাদের জিম, নানা রকম কার্যকলাপে নিজেদেরকে জোড়ায়। তো অন্য কার্যকলাপ গুলো থেকে একটু নিজেদেরকে দূরত্ব বজায় রাখবেন, যাতে নিজেদের নামটা না খারাপ হয়। আর তারপর আমার কথা বললি, আমি কি করছি। আমি বাড়িতে এসেছি ল্যাদ খেতে, কারণ কি আমার আমি ওখানেও ল্যাদ খাই, এখানে ডবল ল্যাদ খাচ্ছি। আহ, ভেবেছিলাম যে এই ছুটিটা পেয়েছি কিছু কাজের কাজ করব। প্রথম কদিন করলাম, তারপর ভালো লাগলো না, ছেড়ে দিলাম। আর কিছু আর ইট আর ইজ দ্য কিছু স্টোরি অফ বলার নেই আমার। ইট ইজ দ্য স্টোরি অফ এভরি হোস্টেলাইট। শুধু হোস্টেলে নয়, এটা ইটস স্টোরি অফ এভরি ইঞ্জিনিয়ার। তুই যে কোনো ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস কর, ভাই তুমি কতক্ষণ, ভাই যারা টপার, যারা সো কল টপার্স, কোট আনকোট, ওদের ওদের কথা চায়, ওরা সবসময় পড়ছে। যারা এমনি নর্মাল হ্যাঁ ইঞ্জিনিয়ার, যারা সত্যি সত্যি ইঞ্জিনিয়ারিং করতে গেছে, তাদেরকে তুই জিজ্ঞেস কর, তারা ওই একই কথা বলবে। দেখ, হ্যাঁ, কোনো এটা একটা, কিন্তু ঠিক কথা, আমি দেখ অনেকজনের সাথে কথা বলি। দেখ তুইও জেই একজন প্রিপারেশন আমার, করেছিস বা ডব্লিউবিজেই কিংবা মেন্স হ্যাঁ, যাই হোক বা অ্যাডভান্স হুম, যাই হোক, প্রিপেয়ার করেছিস বা হুম, মেডিকেলের জন্য প্রিপেয়ার করেছিস। তুই তখন ক ঘন্টা পড়তিস? হ্যাঁ, 10 ঘন্টা 12 ঘন্টার উপর পড়তাম। পড়তিস? ষোলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়তাম 16 ঘন্টাটা বলা ভুল, কারণ কি ওটা যারা টপার তারাই না, পড়ে। 16 ঘন্টা, হ্যাঁ, 8 ঘন্টা আমি 10 ঘন্টা হতো। হ্যাঁ 8 10 ঘন্টা 12 ঘন্টা এরকম পড়া হতো। আমি ওরকমই পড়তাম। হ্যাঁ, এখন যদি আমাদেরকে এখানে এসে কেউ জিজ্ঞাসা করে, তো বাবা তোমরা তো এখন এই করছো, তোমরা তো এইগুলো এইটা পেরিয়ে এসছো, তোমরা কতক্ষণ পড়ো এখন? কতক্ষণ পড়িস? এটা কি পডকাস্টে সত্য কথা বলতে হবে? বন্ধুরা, আমি একটু দ্বিধাবোধ করলাম, কিন্তু আমি আমার নিজের সম্মান আর লোকের সম্মান রাখার জন্য, ইঞ্জিনিয়ার পুরো সম্মান রাখার জন্য 2 ঘন্টা পড়ি, 2 ঘন্টা। আমারটা গুনে দেখতে হবে অ্যাপ্রক্স, ভাই, তোমারটা গুনে দেখতে হবে। কোট এন্ড কোট। আমারটা গুনে দেখতে হবে, কি জানি না। সেকেন্ডে ভাই। সেকেন্ডে না, সেকেন্ডে নয়, অতটা ছোট করিস না ভাই। সেকেন্ডে নয়, পড়ি ভাই মিনিটে মোটামুটি করে, পড়ি। মিনিটে পড়ে। মিনিটে নয়, মোটামুটি পড়ি, ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম পড়ি, যতক্ষণ ইচ্ছে করে আর কি। ওই 8 8 10 ঘন্টা কেউ পড়ে না, আর মোটামুটি এটা বলতে পারি। পরে পরে 8 10 ঘন্টা পরে ভাই, তুই টপার গুলো যারা তোর ধর 100% আমি নাম্বার করে টপারের যাদের কথা যায়। এখানে হচ্ছে না ভাই, হ্যাঁ এটা নর্মাল ইঞ্জিনিয়ারিং, টপারদের কথা হচ্ছে না। ঠিক কথা। আচ্ছা, তো ঘুরতে কোথাও গেছিলিস শীতে? না, আজকে অবশ্য মেরি ক্রিসমাস। হ্যাঁ, হ্যাঁ আজ মেরি 25শে ক্রিসমাস তো ডিসেম্বর। বল, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, হ্যাঁ, 25 তো ডিসেম্বর, 25শে ডিসেম্বর, তারপর যদিও আমি সবাই বুঝতে আজকে পারলাম যে যারা যারা 25 ডিসেম্বর। তো যারা যারা ঘুরতে গেছে
তাদের জন্য ভালো, কিন্তু আমি বাড়িতে বসে থাকতেই পছন্দ করছি এখন আপাতত। ও ও ও তুলসী দিবস পালন করছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, তুলসী দিবস। হ্যাঁ, তুলসী দিবস, শুভ তুলসী দিবস। হুম, ঠিক আছে। তো আর কোনো আমার কাছে আমার কাছে আর এরপর আর কোনো কোয়েশ্চেন নেই। তোর কাছে কিছু কোয়েশ্চেন আছে তুই পড়তে পারিস, আমি বলতে। কোশ্চেন হচ্ছে কি যে ইঞ্জিনিয়ারিং এ উঠে হ্যাঁ, ছোটবেলাকার অভ্যাসগুলো কেটেছে, না নতুন করে অভ্যাস জাগিয়েছে? ছোটবেলাকার অভ্যাস মানে কি অভ্যাস? ছোটবেলাকার অভ্যাস বলতে যেগুলো ছোটবেলায় আমরা করতাম স্কুলে, এখন তো কলেজ আলাদা আলাদা হয়ে গেছে, তো একই রকম মানসিকতা বা একই রকম অভ্যাসে নিজেকে রাঙিয়ে তোলা, বা আর সেই অভ্যাসটা নেই এখন, আলাদা অভ্যাসে পরিণত হয়েছে। না, কিছু কিছু অভ্যাস আছে এখন, যেমন ছোটবেলায় রেগুলার স্কুলে যেমন যেতাম। আমরা আমাদের ছোট্টবেলায় মারামারি করতাম, কলেজে উঠে কি না, সেটা হয়? না, মারামারি হয় না, মারামারি হয় না, একদমই হয় না ভাই। আমিও ভাই এটাই বলতে চাই, যারা যারা শুনছেন, হ্যাঁ, নো টু ভায়োলেন্স। হ্যাঁ, যেটা হলো, কলেজে উঠে মারামারি করার সুযোগই হয় না। কারণ কি, কলেজে যদি মারামারি করতে যাই, তাহলে হয়তো পরের দিন মাকে কাঁদতে হবে ভাই। মানে আমি পারবো না। মেরে দেবে ভাই। আমি মরতে চাই না তো তাড়াতাড়ি, বিনা কারণে মরতে চাই না, কোনো একটা কারণ থাকা উচিত মরার। তো শুধু শুধু মারপিট মানে করে ভাই বিনা এখানে কারণে যে মরা। দুজন কথা বলছে, দর্শক বৃন্দ, তারা একটা সময় অনেক কাণ্ড করেছে। না, আমাদেরকে প্রিন্সিপাল ধরেছিল এবার স্কুলে, আমরা মারপিট করছিলাম বলে। তো হ্যাঁ, সেগুলো সেগুলো মনে পড়ে, স্কুলে মারপিট মারপিটটা কিন্তু করতাম আলাদা প্রচুর। নয়, বক্সিং। হ্যাঁ, বক্সিং, 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 হ্যাঁ। যাই হোক, বক্সিং। যাই হোক, স্কুলে অনেক কিছু হয়ে থাকে, বাট হ্যাঁ, কলেজে এসব হয় না ওসব। আর একটা না হয় না। একটা জিনিস ছিল, যেটা হয়তো কিছু কলেজে হয় না, আমাদের কলেজে হয় অবশ্য, 75% অ্যাটেন্ডেন্স। তো ওই জন্য কলেজে চেষ্টা করি যে স্কুলে যেমন রেগুলার থাকতাম অ্যাটেন্ডেন্সে, কলেজে ওটা চেষ্টা করি যে হ্যাঁ, একটা রেগুলার থাকার চেষ্টা করি। আর আর কিছু অভ্যাস যেটা করতাম স্কুলে, কলেজে কন্টিনিউ করি, সেটা হচ্ছে নোটস লেখা। স্কুলেও আমি নোটস লিখতাম, কলেজে উঠেও নোটস লিখি। ওটা পরীক্ষার সময় খুব কাজে দেয়, কারণ কি, যেহেতু আমি বললাম যে আমি পড়াশোনা অতটা করি না কলেজে উঠে, কিন্তু আমি ক্লাসগুলো যেগুলো করি সেগুলো খুব মন দিয়ে করি। আর সেইটার জন্য সে যাই হোক, হ্যাঁ, তো ওই নোটস গুলো খুব কাজে লাগে পরীক্ষার আগে। আহ, তখন মানে বোঝা যায় না যে কোনটা ছেড়ে কোনটা পড়বো বই থেকে, তো ওই নোটস গুলো স্যার বা ম্যাডাম যেগুলো করিয়েছিল ক্লাসে সেগুলো একবার দেখে নিই। তো আর কিছু অভ্যাস যেটা আমি কন্টিনিউ করেছি কলেজে বা ডিসকন্টিনিউ করেছি, হ্যাঁ, ডিসকন্টিনিউ করেছি বলতে বলা যেতে পারে, স্কুলে পড়তাম, এখানে এখন পড়ি না, ওটাই ওটাই আর কি। আহ, আর কিছু কোয়েশ্চেন আছে? না, আর আমার তরফ থেকে কোনো কোশ্চেন নেই। কেন কি, আমার কোশ্চেন করা অনেক কিছুই যায়, উত্তর আরো অনেক কিন্তু কিছু আসতে পারে, কিন্তু সেগুলো হ্যাঁ, আমরা এখানে বলতে পারছি না। সেগুলো বলা যাচ্ছে না আর কি, হ্যাঁ। সেগুলো হ্যাঁ, মানে ওগুলো এই অনলাইনে হবে না, সামনাসামনি বসতে হবে, তারপর হবে। ঠিক, ঠিক, সামনাসামনি বুঝতে হবে। সামনাসামনি বসতে হবে, হ্যাঁ। ঠিক আছে। সো হ্যাঁ, এখানেই এন্ড করছি আমরা আমাদের সো কল্ড পডকাস্টটা, ঠিক পডকাস্ট নয়, জাস্ট আন আড্ডা। কেমন লাগলো So, আপনাদের বলবেন, হ্যাঁ, কমেন্ট হ্যাঁ, করবেন, নিচে কমেন্ট। কমেন্ট করবেন, হ্যাঁ, নিচে কমেন্টটা করতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক করবেন, যারা ইঞ্জিনিয়ার স্পেশালি, তারা এটার সঙ্গে রিলেট করতে পারবে অনেকটা। সো ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আর যেগুলো মনে আসছে সেগুলো কমেন্ট করবে। আর কি বলবো, বাই, বাই, ধন্যবাদ। ধন্যবাদ।